আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব যে গ্রিন এনার্জিগুলো কী, কী আছে বা আমরা যেটাকে হয়তো সবুজ শক্তি বা রিনিউয়েবল এনার্জি যে টাইপগুলো আছে আমরা ওটাকে আসলে গ্রিন এনার্জি বলে থাকি। আজকে ছোট্ট একটা ভিডিও করব, সেটা হচ্ছে গ্রিন এনার্জি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে। আমার মনে হচ্ছে যে এই বিষয়টা একটু শেয়ার করা উচিত, যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি। অনেকেই হচ্ছে বিশেষ করে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে আছি, যারা এইচআর ইএমএস বা এনার্জি রিলেটেড যে কাজগুলো করে থাকি, যেখানে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমরা কার্বন ফুটপ্রিন্ট বা কার্বন নিয়ে কাজ করতেছি, বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। এই সকল ইন্ডাস্ট্রিতে বিশেষ করে যে বিভিন্ন ধরনের এনার্জি ইউজ হয়ে থাকে, দেখা যাচ্ছে ন্যাচারাল সোর্স থেকে আসা ন্যাচারাল গ্যাস বা ডিজেল, বিভিন্ন ধরনের আপনার ফুয়েল জাতীয় কিছু জিনিস আছে যেগুলো ইউজ করে বা ন্যাচারাল গ্যাসকে ইউজ করে বা বার্ন করে আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করি বা বিভিন্ন ধরনের স্টিম উৎপাদন করে থাকি ইন্ডাস্ট্রিতে। তো বিভিন্ন বায়ারের রিকোয়ারমেন্ট বা ওয়ার্ল্ডের যে এনার্জি রোডম্যাপ, এনার্জি কার্বন ফুটপ্রিন্ট বা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে আমাদের অনেকেই বিভিন্ন ধরনের কাজ করতেছি। ইতিমধ্যে আমিও কাজ করতেছি বিভিন্ন বায়ারের থ্রুতে। এখানে দেখা যাচ্ছে যে আমরা যে কাজগুলো করতেছি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা চলে যে আসলে রিনিউয়েবল এনার্জিটা আসলে ওইভাবে এখনও প্রপারলি কাজ শুরু করেনি, হয়তো সামনে হয়তো শুরু করবে। আর কেন শুরু করবে এই বিষয়গুলো আমরা আসলে আলোচনা করব। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো রিনিউয়েবল যে এনার্জিগুলো আছে বা গ্রিন এনার্জি বা সবুজ শক্তি যে বলতে আমরা যেটা বুঝি, এই বিষয়গুলো আপনাদের একটা নলেজ হবে। কী কী রিনিউয়েবল এনার্জি আছে বা কী কী গ্রিন এনার্জি আছে, আমরা এই বিষয়গুলো জানবো। গ্রিন এনার্জি হলো একটি প্রাকৃতিক বা নবায়নযোগ্য উৎস থেকে যে উৎপাদিত যে এনার্জিটা পাই আমরা বা শক্তি পাই, ওকে আপনার হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা বলে, যা হচ্ছে পরিবেশের ক্ষতি করে না বা পরিবেশের কোনো ক্ষতি করে না বা কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের রোধের ভূমিকা রাখে। এই হচ্ছে গ্রিন এনার্জির কাজ। বা আমি যদি বলি আরও গ্রিন এনার্জি কী কী গ্রিন এনার্জি আছে এই বিষয়গুলো নিয়ে, সেক্ষেত্রে হচ্ছে সৌরশক্তি বা সোলার এনার্জি। সৌরশক্তি বা সোলার এনার্জি, তাহলে সূর্যের আলো বা তাপকে ফটোভোল্টাইকের বা যে প্যানেল আছে, এই প্যানেল বা সোলার থার্মাল সিস্টেমের মাধ্যমে বিদ্যুতে বা তাপে রূপান্তর করা হয়, তাকেই সোলার এনার্জি বলা হয়। উদাহরণস্বরূপ যদি বলা যায় যে সোলার অথবা সোলার চুল্লি, বা সোলারের মাধ্যমে আমরা একটা ইলেকট্রিসিটি পাচ্ছি বা সোলার এই চুল্লির মাধ্যমে আমরা একটা স্টিম উৎপাদন করা হচ্ছে। এই সোলারের যে চুল্লি আছে, চুল্লি থেকে সূর্যের তাপটা আসে ওই সোলার চুল্লিতে পরে, ওখান থেকে পানি গরম করে ওই স্টিমটা কাজে লাগানো, এই হচ্ছে সোলার এনার্জি যেটা আছে। বায়ু শক্তি বা উইন্ড এনার্জি যেটাকে বলা হয়, বায়ু শক্তি বা উইন্ড এনার্জি বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল না। এটা উন্নত বিশ্বের রাষ্ট্রে বা যে সকল বড় বড় পাহাড় বা পর্বত সাগরের কিনারায় কিছু হয়, বাংলাদেশে চট্টগ্রামে কিছু বেশ কিছু এনার্জি কিছু চালু হয়েছে। বা এখানে দেখা যাচ্ছে বায়ুর গতিকে, আমরা যেটা জানি যে উইন্ড এনার্জি, এটা হচ্ছে বাতাস বা বায়ুর যে গতিকে কাজে লাগিয়ে যে এনার্জিটা উৎপাদন করা হয়, তার মাধ্যমে এক ধরনের বিদ্যুতে রূপান্তরিত করা হয়, তাকেই উইন্ড এনার্জি বা বায়ু এনার্জি বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ স্থলভাগ বা সমুদ্রের যে সকল জায়গা আছে যেখানে বাতাসের একটা চাপ সবসময় কন্টিনিউসলি একটা চাপ আসে, বিভিন্ন ধরনের পাহাড়ের বা কিনারায় বা সমুদ্র সৈকতে এই কাজগুলো হয়ে থাকে। বা জলবিদ্যুৎ, যেটাকে হাইড্রো পাওয়ার বলা হয়ে থাকে, জলবিদ্যুৎ অথবা হাইড্রো পাওয়ার, এটা হচ্ছে বিশেষ করে নদী বা নালা, বিভিন্ন ধরনের জল প্রবাহ বা প্রবাহের মাধ্যমে যে একটা জলের স্রোত থাকে, ওই স্রোত থেকে একটা এক ধরনের টারবাইনের মাধ্যমে ওখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। এটাকে আপনার হচ্ছে হাইড্রো পাওয়ার অথবা জলবিদ্যুৎ বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের বাঁধ রক্ষা করে বা বাঁধ বেঁধে দিয়ে একটা পানির স্রোতকে কাজে লাগিয়ে ওখানে টারবাইন বসিয়ে যে এনার্জিটা উৎপাদন করা হয়, তাকে আপনার হাইড্রো পাওয়ার বলা হয়ে থাকে। এটা আছে যেটা হচ্ছে ভূতাত্ত্বিক শক্তি, যেটাকে জিও থার্মাল এনার্জি বলা হয়ে থাকে। আমরা এটা আসলে বাংলাদেশে আমার মনে হয় এখনও হয়নি এটা, তারপরও এটা আমাদেরকে আস্তে আস্তে আগাতে হবে। এখানে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের তাপ, যেটা ম্যাগমা বলা হয়ে থাকে, ব্যবহার করে বিদ্যুৎ সরাসরি তাপে রূপান্তরিত করা হয়, তাকেই ভূতাপীয় পাওয়ার প্ল্যান্ট বা গরম পানির উৎস বলা হয়ে থাকে। এবং আরেকটা আছে বায়োমাস শক্তি, যেটাকে বায়োমাস এনার্জি বলা হয়ে থাকে। আমরা এটা আসলে বাংলাদেশে কিছু কিছু ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে এই বায়োমাস এনার্জি ইউজ করতেছে তারা। এটা আগেও ছিল, এখনও মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল, এখন আবার নতুন করে অনেকেই এই জায়গাটার মধ্যে আবার আসতেছে। আসার কারণ হচ্ছে যাতে কার্বন কম ইমিশন হয়।
যাতে আমরা যে ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যে ন্যাচারাল গ্যাস এই জাতীয় যে এনার্জিগুলো আছে যাতে আমরা কম ইউজ করে এই বায়োমাসের দিকে আমরা আগাতে পারি। এই কারণে এই বায়োমাসগুলো বয়লার বা বায়োমাস এনার্জিটাও বাংলাদেশে আস্তে আস্তে চালু হচ্ছে। এখানে দেখা যাচ্ছে জৈব যদি বলি যে জৈব গাছ, এখানে গাছের ব্যাপারটা আসলে বায়োমাস হিসেবে যায় না। আবার যদি একটু অ্যানালাইসিস করা যায় সেখানে আবার দেখা যাচ্ছে কিছু কিছু গাছ আছে যেগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, যে গাছগুলো থেকে যে দেখা যাচ্ছে গাছ তো আমরা কী করা হয়, গাছ বাসা বাড়িতে বিভিন্ন অফিস আদালতে আপনার হচ্ছে এক ধরনের ফার্নিচার হিসেবে ইউজ করা হয়। ফার্নিচারের যে অবশিষ্ট যে কাঠগুলো থাকে এই কাঠটাকে আপনি হিসেবে বায়োমাস হিসেবে আসলে ইউজ করা যায়, কিন্তু আসলে এটা বর্তমান বিভিন্ন ধরনের বায়ার বা ব্র্যান্ড তারা এটা অ্যাকসেপ্ট করতেছে না। এটা আসলে পুরোটাই আপনার বায়োমাস শুধু হতে হবে, যেটা আপনার ধরেন যে ধানের তুষ অথবা ধানের যে নাড়াগুলো থাকে এই জাতীয় যে ফুডগুলো আছে, বিভিন্ন ধরনের পচনশীল যে সকল এনার্জি আছে এই সকল এনার্জি, যেমন হচ্ছে পশুর মলমূত্র যেটা থাকে ওই মলগুলো থেকে পুড়িয়ে যে বায়োগ্যাস উৎপাদন করা হয় বা শক্তি উৎপাদন করা হয়, এটাও বায়োমাস হিসেবে আপনার রূপান্তরিত হয়। বিভিন্ন ধরনের বায়োগ্যাস প্ল্যান্ট বা জৈব ইথানল থাকে, সেখানে এই এনার্জিগুলো উৎপাদন হয়। সমুদ্র শক্তি বা ওকেনা এনার্জি যেটাকে বলা হয়, সমুদ্রের ঢেউ বা জোয়ার, সমুদ্রের ঢেউ অথবা জোয়ার, এই জোয়ার ভাটা বা তাপের পার্থক্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। এখানে যদি বলা যায় যে সমুদ্রের এক ধরনের ঢেউ উৎপাদন হয়, ওই ঢেউর মধ্যে এক ধরনের আপনার প্লাস্টিকের আপনার কিছু মিডিয়া থাকে, যে মিডিয়ার মাধ্যমে প্লাস্টিকের মিডিয়াটা নড়াচড়া করতেছে, ওখান থেকে একটা ক্যাবলের মাধ্যমে আপনার ওই এনার্জিটা ট্রান্সফার হয়ে যায়। এবং হাইড্রোজেন শক্তি যেটাকে বলা হয়ে যায়, হাইড্রোজেন শক্তি হচ্ছে পানিতে যে ইলেকট্রোলাইসিস বা নবায়নযোগ্য উৎস থেকে হাইড্রোজেনের উৎপাদন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, শুধুমাত্র সবুজ বা নবায়ন শক্তি দিয়ে তৈরি করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ হাইড্রোজেন ফুয়েল বা সেল গাড়ি এই জাতীয়গুলো। এখন যদি বলা চলে যে গ্রিন এনার্জির গুরুত্ব কেন, গ্রিন এনার্জির গুরুত্ব এখানে এই কারণেই, গ্রিন এনার্জি হচ্ছে পরিবেশ বন্ধু, কার্বন ডাই অক্সাইড বা বিষাক্ত গ্যাস নিঃসরণ কমায় এই গ্রিন এনার্জিগুলো। আর নবায়নযোগ্য যে ব্যাপারটা যদি আসে, সূর্য, বাতাস, পানি প্রাকৃতিকভাবে পূরণ করে। এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে যদি বলা যায় যে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীল আনে, এটা হচ্ছে গ্রিন এনার্জির গুরুত্বগুলো, যে আমরা জীবাশ্ম জ্বালানি কম ইউজ করে নবায়নযোগ্য এনার্জি যেগুলো আছে এগুলো ইউজ করব। গ্রিন এনার্জি গ্রহণ করে জলবায়ু সংকট মোকাবেলা বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ার মূল চাবিকাঠি হিসেবে বিজ্ঞানীরা বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনরা তারা কিন্তু এটার উপরে কঠিনভাবে জোর বা চাপ প্রয়োগ করতেছে। এই হচ্ছে ওভারঅল গ্রিন এনার্জির একটা এক্সাম্পল। আমরা গ্রিন এনার্জি নিয়ে আরও অনেক ভিডিও করব বা ভিডিও করা আছে, আমি আস্তে আস্তে আমার এই ইউটিউব চ্যানেলে পোস্ট করব। ধন্যবাদ। যদি এরকম ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওগুলো বা দরকার হয়, করলে আমি হয়তো আপনাদেরকে